হ্যালো, হাউ আর ইউ? আরিফুল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের টিউটোরিয়ালের ধারাবাহিক পাঠ হিসেবে আজকের অংশ হলো এমএস এক্সেল টিউটোরিয়াল পার্ট 3। বিষয়বস্তু হলো সাম এবং অ্যাভারেজের সাথে এ, ইফ এবং ইফস যুক্ত করে কতগুলো কন্ডিশন ফর্মুলা তৈরি করা এবং সেগুলোর অ্যাপ্লাই করা। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ওপেন করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়াল শুরু করি। আজকে টিউটোরিয়াল এক্সেল টিউটোরিয়াল পার্ট 3। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে সাম ইফ, সাম ইফস, অ্যাভারেজ এ, অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফস। অর্থাৎ এই শব্দগুলোর সাথে আমরা কন্ডিশন যুক্ত করে দিয়েছি। আমরা প্রথম সূত্র সাম ইফের ক্ষেত্রে দেখি কয়টা সূত্র ইউজ করতে পারি। এই পাঁচটার উপরে আমরা 15টা সূত্র ইউজ করব, ফর্মুলা ইউজ করব। প্রথমে সাম ইফের ক্ষেত্রে আমরা দেখব যে একটা সেলের ভিতরে এক্সের থেকে বেশি মানগুলো যোগফল আমরা নেব। আমরা শর্ত দিয়ে দিচ্ছি, যেহেতু ইফ যুক্ত মানে শর্ত যুক্ত করে দিচ্ছি যে এক্সের থেকে বেশি যে ভ্যালুগুলো আছে তার যোগফল আমরা বার করব। তাহলে আমরা প্র্যাকটিক্যালে যাই। ফর্মুলা প্রথমে আমরা লিখব হচ্ছে সমান দেব, তারপর লিখব সাম। লিখলে ডায়লগ বক্স থেকে যে ইফ সাম ইফ আসছে সেটাতে আমরা ডাবল ক্লিক করব। আমাদের কি দেখাচ্ছে? রেঞ্জ। রেঞ্জ কোনটা? আমরা কোন ঘর থেকে কাজ করব সেইটা হচ্ছে রেঞ্জ। এই টোটালটা হচ্ছে রেঞ্জ, এর ভিতরে আমরা কাজ করব। তাহলে আমরা রেঞ্জ সিলেক্ট করে দিই টোটাল। এবার আমাদের শর্ত হচ্ছে একটা কমা দেব আমরা, তারপর কিবোর্ড থেকে আমরা কোটেশন মার্ক দেব। তারপর আমাদের কন্ডিশন যুক্ত করব কি, যে আমরা দেব যে 33-এর থেকে বেশি মান যেগুলো আছে সেগুলোর যোগফল আমরা নেব। আমাদের হচ্ছে কিবোর্ড থেকে গ্রেটার দেন চিহ্ন আমরা বসাই দেব। তাহলে আমরা কার থেকে বেশি মান নেব? আমরা 33-এর থেকে। তাহলে সেই 33 মানটা আমরা কিবোর্ড থেকে বসাই দিয়ে কোটেশন মার্ক আমরা কমপ্লিট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করলে আমার সূত্র কমপ্লিট। আমি যদি এন্টার দিয়ে আমার মান চলে আসবে। তাহলে আমার যে মানটা দেখালো এখানে 33 বাদে যে মানগুলো আছে সেগুলো যোগফল এখানে দেখালো। 33 ব্যতীত যে মানগুলো আছে তার যোগফল আমরা এখানে পাইলাম। এখন এই বাকি সেলগুলোতেও যদি আমরা একই সূত্র ইউজ করি, তাহলে এই যে কোনায় প্লাস চিহ্ন আমরা ধরে আগের মতোই টেনে লাস্ট পর্যন্ত ছেড়ে দেব। বাকি সূত্রের ক্ষেত্রেও 33-এর থেকে বড় মানগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম। এই পাইলাম আমরা ইংলিশে টোটাল 33-এর ওপর মার্ক, বাংলায় টোটাল 33-এর ওপর মার্ক, ম্যাথে টোটাল 33-এর ওপর মার্ক, ফিজিক্সে টোটাল 33-এর ওপর মার্ক, একইভাবে কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো 33-এর উপর মার্কগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা একই সূত্র আবিরের ক্ষেত্রে বিয়োগ দেখাই যে আবির 33-এর থেকে বেশি কত মার্ক পাইছে, সেই সূত্র আমরা যদি ইউজ করি সাম ইফ, ডায়লগ বক্সে দুইবার ক্লিক করে আমাদের রেঞ্জ সিলেক্ট করে দেব। যেহেতু আবির নিচ্ছি আমরা, তাহলে এই টোটালটা সিলেক্ট করে দেব। আমরা কমা দিয়ে দেব, তারপর কোটেশন মার্ক দেব। আমাদের শর্ত হচ্ছে গ্রেটার দেন, কার থেকে বেশি নেব? আমরা 33-এর থেকে বেশি মার্ক যেগুলো আছে সেগুলো আমরা নেব। অতএব 33 আমরা যোগ বসাই দিয়ে কোটেশন মার্ক কভার করে ইন্টার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে আমরা আবিরের 33-এর থেকে বেশি মানের যোগফলগুলো আমরা পেয়ে গেলাম। কারণ এখানে যেমন 25 আছে, দুই জায়গায় 25 আছে, এই 25 মানগুলো বাদ চলে যাচ্ছে কারণ এগুলো 33 থেকে কম। অতএব এখানে 33 থেকে যে মানগুলো বেশি আছে যেমন 55, 65, 70, 45 এইগুলো যোগফলটা এখানে প্রকাশ করছে। একইভাবে যদি আমরা বাকি সবার ক্ষেত্রে 33 থেকে বেশি মানগুলো নিতে চাই, প্লাস 10-এ ছেড়ে দেব। সবার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। 1 নম্বর সূত্র আমরা কমপ্লিট করলাম। এখন আমরা 2 নম্বর সূত্রে কি যাব? ফর্মুলা 2-তে আমরা দেখব যে আমাদের আরেকটা শর্ত হচ্ছে যে এই সেলের ভিতরে এক্সের থেকে বড় এবং এক্স সহ এক্সের থেকে বড় মানগুলোর যোগফল নেব। সেক্ষেত্রে এক্স সহ এক্সের থেকে বড় মানগুলোর যোগফল নেব। তাহলে এই সূত্র আমরা ইউজ করব। তাহলে আমাদের সূত্র ওটা কি আছে? এখানে গ্রেটার দেন দিয়ে ইকুয়াল দিয়ে তারপর ওই মানটা বা ভ্যালুটা দিয়ে আমরা সূত্র কমপ্লিট করব। প্র্যাকটিসে আমরা যাই, এটা আমি আউট করে দিই। আমরা যেহেতু ফর্মুলা 2-এ যাচ্ছি, ফর্মুলা 2 আমরা ইউজ করব।
এগুলো আউট করলাম আমি। প্রথমেই সমান দিয়ে সাম ইফ দেব, ডায়লগ বক্স থেকে সাম ইফ দুইবার ক্লিক দেব, রেঞ্জ আমাদের সিলেক্ট করতে হবে, রেঞ্জ সিলেক্ট করলাম, তারপর কমা দেব আমরা, কমা দেওয়ার পরে আমাদের একটা সূত্র কমপ্লিট হয়েছে, ওয়েব চলে গেছে। আমাদের শর্ত দিতে হবে, শর্ত দেওয়ার আগে আমাদের কী করতে হবে, কোটেশন দিতে হবে। আমরা যে শর্ত ইউজ করবো সেগুলো অবশ্যই কোটেশনের ভিতরে মার্ক করে দেবো। তাহলে আমাদের প্রথম হচ্ছে গেটার দেন দেব, তারপর আমরা বলছি যে বড় এবং সেটা সহ, অতএব সমান, কিবোর্ড থেকে সমান চিহ্ন দিয়ে দেবো। কার থেকে 33 সহ তার বেশি মানগুলো আমরা নেব। তাহলে 33 আমরা এখানে দিয়ে দেবো, কোটেশন মার্ক দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা কি পাবো এখন, যে 33 সহ তার থেকে বড় মানগুলো টোটাল আমরা পাচ্ছি। তাহলে ইংলিশে 33 সহ তার থেকে বড় মানগুলোর যোগফল 328। একইভাবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আমরা কাজ করতে পারি, মাউস প্লাস টেনে নিয়ে আসলে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও 33 সহ তার বেশি মানগুলোর যোগফল আমরা পাইলাম। এখন আমরা শুধু আবিরের ক্ষেত্রে যদি আমরা একই সূত্র ইউজ করি, সাম ইফ ডায়লগ বক্স থেকে ক্লিক করবো দুইবার, তারপর আমরা রো সিলেক্ট করে দেবো, একইভাবে কমা চিহ্ন কভার করব, কোটেশন মার্ক নেব, গেটার দেন নেব, তারপরে শর্ত কি ইকুয়াল থাকবে, তার মানে 33 সহ তার উপরে মানগুলো। তাহলে আমরা 33 এখানে দিয়ে দেবো, কোটেশন মার্ক দেব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা পেয়ে গেলাম আবিরের 33 সহ তার উপরে মানগুলো যা আছে সেগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম। তার মানে তার পাস মার্কের যোগফলটা আমরা পেয়ে গেলাম। একইভাবে বাকিদের ক্ষেত্রেও যদি আমরা ইউজ করি, প্লাস 10 ছেড়ে দিলে বাকিদের ক্ষেত্রে আমরা পাস মার্কের যোগফল পেয়ে গেলাম, 33-এর সহ তার বেশি মানগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর সূত্র আমরা কভার করলাম। ফর্মুলা 3-এর ক্ষেত্রে আমরা দেখব একই জিনিস উল্টা, যে আমরা এক্সের থেকে কম মানগুলোর যোগফল নেব। সূত্র আমরা প্র্যাকটিসে যাই, ফর্মুলা 3 ইউজ করব আমরা। আমরা শর্ত দেব সাম ইফ, ডায়লগ বক্স থেকে দুইবার ক্লিক করব, রেঞ্জ সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে কমা দেব, তারপর কোটেশন মার্ক দেব। আমরা কি চাচ্ছি এবার, লেস দেন, অতএব লেস দেন দেব কার থেকে কম মান। আমরা এখানে চাবো যে 33 থেকে কম মার্কগুলোর যোগফল, বা আপনার যেটা মনে হয় যে সেই মার্ক থেকে কম মার্ক, সেই মান আপনারা এখানে সেট করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো মান এখানে লিখে সেটার থেকে কম মান বা বেশি মানগুলো আপনি যোগ করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে 33 দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন। তাহলে আমরা 33 দিচ্ছি, এখানে কোটেশন মার্ক কভার করছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এই টোটাল ইংলিশে 33 থেকে কম মার্ক আছে একটা, এই যে 25, হতে 25 এসছে। বাকিগুলোর ক্ষেত্রেও যদি আমরা যোগফল টেনে দিই, প্লাসটা টেনে নেব মাউস ধরে, বাকিগুলোর ক্ষেত্রেও আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যেমন বাংলাতে আমরা পাচ্ছি এই যে 25 আছে, 28 আছে, দুইটা যোগফল 53। একইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও 33 থেকে ছোট মানগুলোর যোগফল আসছে। আমরা আবিরেরটার ক্ষেত্রে যদি আমরা নিই, আবিরের এই ঘরে আমরা সাম ইফ ডায়লগ বক্স থেকে দুইবার ক্লিক করব, রেঞ্জ সিলেক্ট করে নেব, কমা দেব, তারপর আমরা কোটেশন মার্ক দেব, লেস দেন দেব, কোন মার্ক থেকে আমরা কম নেব, আমরা যদি শর্ত দিচ্ছি 33 থেকে নেব, আপনারা ইচ্ছা মতো নিতে পারেন। এটা কোটেশন মার্ক ক্লোজ করে দেব, করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এন্টার দিলে আবিরের 33-এর থেকে ছোট মানগুলো যোগফল, অর্থাৎ যেটাই ফেল করছে সেই মানগুলো কত আছে তার যোগফল আমরা পেয়ে যাচ্ছি। যেমন আবির ইংলিশে 25 পাইছে আর কেমিস্ট্রিতে 25 পাইছে, এই দুইটার যোগফল আমরা 50 পাচ্ছি। আবার একইভাবে বাকিদের ক্ষেত্রেও 33 থেকে কম মার্কগুলোর যোগফল নিতে হলে আমি একইভাবে প্লাস 10 ছেড়ে দেবো, বাকিদের ক্ষেত্রেও চলে আসে। যেমন এরা 33 থেকে কম মার্ক পায়নি, যেমন আনিস, একটাও 33 থেকে কম মার্ক এদের নাই, সর্বনিম্ন 33 আছে, অতএব 0। দবিরের ক্ষেত্রেও একই, সর্বনিম্ন 33 আছে, তার থেকে কম মার্ক নেই, অতএব 0। তাহলে আমরা ফর্মুলা 3 দেখলাম। আমরা ফর্মুলা 4-এর ক্ষেত্রে দেখব, এখানে আমরা ওই একই সূত্র এটার মতো, আমরা তাহলে যে মানটা দেব সেইটা সহ তার থেকে ছোট মানগুলোর যোগফল আমরা নেব। সূত্র আমরা কি করব, এক্ষেত্রে লেস দেন দিয়ে আবার সমান দেব। প্র্যাকটিসে যাই, আমরা ফর্মুলা 4 ইউজ করব। তাহলে এগুলো আমি ক্লিয়ার করে দিই, কেটে দিই, ওকে। সমান দেব, সাম লিখব,
সাম ইফ ডায়লগ বক্স থেকে দুইবার ক্লিক করব, আমরা রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, কোটেশন মার্ক দেব, লেস দেন দেব, ইকুয়াল দেব। এবার আমরা কিবোর্ড থেকে ইকুয়াল দিলাম। আমরা শর্ত দেব এখানে যে 33 সহ তার থেকে ছোট মানগুলোর যোগফল। তাহলে আমরা 33 দেব, কোটেশন মার্ক ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা পেয়ে যাচ্ছি। আমরা দেখলাম ইংলিশে 33 সহ তার থেকে কম মানগুলোর যোগফল আমরা পেয়ে গেলাম, 33, 25, 58। একইভাবে বাকিদের ক্ষেত্রেও যদি আমি কভার করি, প্লাস টেনে ধরে ছেড়ে দিলে বাকিদের ক্ষেত্রে 33 সহ তার থেকে ছোট মানগুলো যোগফল আমরা পেয়ে গেলাম। আমরা আবিরের ক্ষেত্রে যদি একই সূত্র ইউজ করি, সাম ইফ ডায়লগ বক্স থেকে ইফে ডাবল ক্লিক করে রেঞ্জ সিলেক্ট করে দেব, আমরা কমা দেব, কোটেশন মার্ক দেব, লেস দেন দেব, কিবোর্ড থেকে ইকুয়াল দেব। এখানেও আমরা 33 দেব, 33 সহ 33-এর থেকে ছোট মার্ক। সেক্ষেত্রে আমরা কোটেশন মার্ক কভার করে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে আবিরের ক্ষেত্রে 33 সহ তার থেকে ছোট মান আছে দুইটা, একটা 25 আর একটা 25, তাহলে দুইটার যোগফল 50। বাকিদের ক্ষেত্রেও কভার করতে চাইলে আমি পেয়ে যাচ্ছি, বাকিদের মানগুলো পেয়ে গেলাম। তাহলে আমাদের ফর্মুলা 4 কমপ্লিট হলো। ফর্মুলা 5-এ যদি আমরা কভার করতে চাই, সেক্ষেত্রে দেখব আমরা যদি আমরা দিই যে একটা সেম মার্ক শুধুমাত্র ওই সেলের ভিতরে এক্সের মানগুলো যোগফল আমরা যদি নিতে চাই, সে একটা সূত্র। সেক্ষেত্রে এক্সের যোগফলের মানগুলো যদি আমরা নিতে চাই, তাহলে প্র্যাকটিসে আমরা যাই। সেক্ষেত্রে আমরা রেঞ্জ সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে কোটেশন দিয়ে আমরা ওই মার্কটাকে সিলেক্ট করে দেব। তাহলে আমরা ফর্মুলা 5, এখানে একই মান দুইটা রাখি। আচ্ছা, একই মান আমার দুইটা আছে, যেমন হচ্ছে 65 আছে, তাহলে 65 নিয়ে আমি কাজ করি। সাম ইফ রেঞ্জ সিলেক্ট করব, কমা দেব, কোটেশন মার্ক দেব। আমি এখানে চাচ্ছি যে শুধুমাত্র 65 যেগুলো আছে সেগুলোর যোগফল। তাহলে আপনি 65 দেন, সিলেক্ট করেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। দেখেন শুধুমাত্র 65 যোগফলগুলো আসলো। আপনার যে মানগুলো প্রয়োজন হবে, যে আপনি যে মানটার যোগফল করতে চাচ্ছেন সেই মানটা এখানে লিখে কমপ্লিট করলে ওটা শুধু সেইটার মান যোগফল দেখাবে। আমি বাকিগুলোর ক্ষেত্রেও দেখি 65 যোগফল পাই কিনা। যেমন এটাতে কোনো 65 নাই, 0 আসছে। এটাতে একটা মাত্র 65 আছে, এসছে। এটাতেও একটা আছে, এটাতেও একটা আছে, এটাতেও একটা আছে, অতএব সেগুলো কভার করছে। আমরা একই সূত্র যদি আবিরের ক্ষেত্রে আবার ব্যবহার করি, সামির রেঞ্জ ক্লোজ করব, আমরা কমা দেব, কোটেশন মার্ক দেব, 65 লিখব, কোটেশন মার্ক, কভার, ইন্টার। তাহলে আমরা আবিরের ভিতরে মাত্র 65 মার্ক মেতে পাইছি, তাহলে সেইটাই যোগফল দেখাচ্ছে। আমি বাকিদের ক্ষেত্রে যদি কভার করতে চাই, টেনে দেব। তাহলে যেমন আমিরের ক্ষেত্রে কোনো 65 নাই, 0 দেখাচ্ছে। আনিসের ক্ষেত্রে 65 নাই, 0 দেখাচ্ছে। দবিরের ক্ষেত্রে 65 আছে, একটা 65 দেখাচ্ছে। ইমরানের ক্ষেত্রেও একটা। খালিদের ক্ষেত্রে 65 আছে, একটা, দুইটা, অতএব 130 দেখাচ্ছে। মারুফের ক্ষেত্রে একটা 65 আছে, এই যে একটা দেখাচ্ছে। সাম ইফের 5টা ফর্মুলাই কভার করলাম। এখন আমরা সাম ইফসের ক্ষেত্রে দেখব। এটার সিস্টেম হচ্ছে, আমরা যে কোনো দুইটা প্যারামিটারের মাধ্যমে সেল থেকে মানগুলোকে বার করার সিস্টেম। যে কোনো দুইটা প্যারামিটার, যেমন আমরা এখানে F1 আর G1 এই দুটা প্যারামিটার আমরা ইউজ করছি। এই দুইটা প্যারামিটারে বা এই দুইটা সেলে আমরা যা লিখবো তার যোগফল এখানে দেখাবে বা তার মানটা এখানে দেখাবে। তাহলে আমরা সূত্র প্র্যাকটিসে যাই। সামিপের সূত্র ক্ষেত্রে আমরা দেখব, আমরা এই জায়গাতে সামিপ যদি করতে চাই, সমান দেব সাম ইফসে। এবার আমরা ডাবল ক্লিক করব। সেক্ষেত্রে আমরা দেখাচ্ছে প্রথমে রেঞ্জ নেব, ক্রাইটেরিয়া নেব, আবার রেঞ্জ 1 নেব, ক্রাইটেরিয়া 1 নেব, পরে এগুলো আমরা একইভাবে দেখব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েট থেকে নেওয়া। তাহলে ওয়েটটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কমা দেব, তারপর আমরা সাইজ সিলেক্ট করব, সিলেক্ট করে নিলাম, কমা দেব। আমরা কোন ঘরের সাইজটাকে দেখতে চাচ্ছি বা কোন ঘরের সাইজ লিখব সেইটা এখানে লিখব। যখন এখানে এই ঘরটা আমরা সাইজ লিখব, তবে এটা আমি একবার ক্লিক করে দিলাম। তারপর আমরা আবার কমা দেব, কমা দিয়ে আমরা কি করব, কালার যে আরেকটা ক্রাইটেরিয়া আছে সেটা আমরা রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। তাহলে আরেকটা রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি, ব্লু পর্যন্ত নিচ্ছি কালারটা।
সেক্ষেত্রে আমরা কমা দেব, কমা দেওয়ার পরে কোন ঘরে আমরা কালার লিখব, যেহেতু আমি এখানে কালার লিখব অতএব এখানে আমি একবার ক্লিক করব, করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই। আমার যে সূত্র দেখাচ্ছে সেখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো আমরা। এই যে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিয়ে ইন্টার দেব। ইন্টার দিলে আমার যোগফল দেখাচ্ছে 0, কারণ কি আমি এই দুইটা প্যারামিটারে এখনও পর্যন্ত কিছু লেখে নাই। তাহলে আমি যদি দেখি যে এক্সেল সাইজের কত আছে, তাহলে আমি এখানে XL লিখে নিই, আর সাইজ দিয়ে কালার দিয়ে হচ্ছে রেড, ইন্টার দিই। তাহলে আমরা দেখব রেড কালারের এক্সেল সাইজের যে আছে তার ওয়েট কত, আমরা পাচ্ছি 95, শুধুমাত্র একটাই আছে অতএব 95। যদি আরও থাকতো, যেমন ওই এক্সেল, আমি এখানে আরেকটা এক্সেল লিখে দিই, যেহেতু এখানে এক্সেল আছে কিন্তু এখানে ব্লু আছে, তাহলে আমি এখানে ব্লু লিখব, BLUE, ব্লু লিখলাম, তাহলে 45 পাইলাম। কারণ ডাবল এক্সেল ব্লুর ক্ষেত্রে মাত্র 45 আছে। আমি যদি একই মান দুইটা নিতে চাই, যেমন এখানেও এক্সেল আছে এখানেও এক্সেল আছে, আমি এক্সেল নেব, এক্সেলের দুইটা যোগফল নেব, তাহলে এটাকে আমি ব্লু করে দিই, BLUE, ব্লু করে দিই, তাহলে আমার যোগফল চলে আসলো যে আমার এক্সেলের ব্লু কালারের দুইজন ব্যক্তি আছে, তাদের যোগফল, তাদের ওয়েট কত 95 ছিল একটা, আর একটা এক্সেল ব্লুর 45, এই দুইটা যোগফল এখানে দেখাচ্ছে 140। আমরা যদি এখানে এস সাইজ লিখি, শুধু এস লিখলাম, আর এখানে লিখবো আমরা হচ্ছে রেড লিখি, রেড, তাহলে এস সাইজ এবং রেডের আছে 134, যেমন এখানে আছে এসে রেড একটা 84, এখানে এস রেড একটা আছে 50। আমি দেখব এসে একটা ব্ল্যাক লিখে দিই, এখানে CK ব্ল্যাক 0, কারণ এস সাইজের ব্ল্যাক নাই একটা, ওই জন্য মানটাও 0 দেখাচ্ছে। তো এই দুটা ম্যাচিং হলেই তার সাথে যে মান আছে সেই দুটার মান, সেটার মান যদি একের অধিক থাকে সেগুলো যোগফল দেখাবে, যদি একটা থাকে সেটা সরাসরি আসবে, আর যদি কোনো মানই ম্যাচিং না হয় তাহলে 0 দেখাবে। তাহলে আমরা অ্যাজ ইফসের সূত্রটা কমপ্লিট করলাম। অ্যাজ ইফের ক্ষেত্রে আরেকটা দেখি, ওয়েট না নিয়ে নাম্বার দেব সূত্র, তাহলে আরেকবার আমি দিই, সমান দেব, সামিপ দেব, ডাবল ক্লিক, আমরা নাম্বার দেব যে এক্সেল ব্লু কালারে কয়জন আছে সেটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে নাম্বার সংখ্যাটা আমি সিলেক্ট করে দেব, ব্র্যাকেট দেব, তাহলে আমার ওয়েট দরকার লাগছে না, সাইজ দেব, কমা দেব, তারপরে আমরা কোন ঘরে দেখতে চাচ্ছি, সাইজের ঘরে, অতএব এখানে ক্লিক দেব, আবার কমা দেব, কালারে ঘর রেঞ্জ সিলেক্ট করব, কমা দেব, কোন ঘরে আমরা কালার লিখতে চাচ্ছি সেই ঘরে আমরা ক্লিক করব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দেব। তাহলে আমার এই দুটো প্যারামিটার আমি ডিলিট করে দিই। এখন আমি বলবো এক্সেল সাইজটা আমি এখানে লিখে দিই, এখন দেব রেড, তাহলে দেখেন এক্সেল সাইজ এবং লাল কালারের কোনো ব্যক্তি নাই এখানে। যদি আমি এটা ব্লু করে দিই, BLUE, ব্লু করে দিই, তাহলে দুইজন ব্যক্তি আছে যার কালার ব্লু এবং হচ্ছে সাইজ এক্সেল। আমি যদি এটা এল করে দিই, শুধু এল করে দিই, তাহলে দেখি কয়জন আছে, একজন আছে, এই যে এলে ব্লু একজন মাত্র আছে। তাহলে আমরা এখানে সাইজ নির্ধারণ করে কতজন সংখ্যা আছে বা কয়জনের একই ধরনের হওয়া ব্যক্তি কতজন আছে সেটা আমরা এখান থেকে এই সূত্রের মাধ্যমে পেয়ে যেতে পারি। সাম ইফের 5টা ফর্মুলা আমরা শিখলাম, আর সাম ইফসের একটা ফর্মুলা আমরা শিখলাম। এখান থেকে আমরা একই ধরনের ম্যাচিং ব্যক্তিদের ওজন বা সংখ্যা বা অন্যান্য যে কোনো কিছু আমরা এখান থেকে কভার করতে পারি। এখন আমরা অ্যাভারেজ এতে যাব। কোনো সেলে অ্যাভারেজের সিস্টেম হচ্ছে কোনো সেলে যদি কোনো অক্ষর থাকে বা অন্য কিছু থাকে সেটাকেও ধরে সে কাউন্ট করবে। যেমন আমি এটার অ্যাভারেজ করব, অ্যাভারেজ করতে হলে দেখছি আমার এই জায়গাতে আমার কি আছে, এটা আমি কালার করে নিই, এই জায়গাতে আমার আছে, এখানে কোনো সংখ্যা নাই, ভ্যালু নাই। তাহলে আমি দেখি তো ওইটা সহ যোগফল দেয় কিনা, অ্যাভারেজ করে কিনা। আমরা নেব এই যে অ্যাভারেজ লিখলে অ্যাভারেজ এতে দুইবার ক্লিক করব, আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমি রেঞ্জ সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলেই ওয়েবটা চলে গেল এবং এটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি এন্টার দিই, এই যে তাহলে আমার অ্যাভারেজ মান দেখাচ্ছে, কত দেখাচ্ছে, এই ঘর সহ অ্যাভারেজ ধরছে। আমি দেখি তো এখানে কত মান দেখছে, আমরা এখানে মান দেখাচ্ছে আমার এখানে 298, তাহলে এই
এ সহ আমি দেখি তো কত মান, 298 দেখাচ্ছে আমার। 298 ভাগ দিয়ে কয়টা সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5 6 7টা, যেহেতু এ নিচ্ছে একে সহ 7 সমান। তাহলে দেখি এই মান আর এই মান আমার মিলে গেল, তার মানে কি এই ঘরটাকে সহ সে অ্যাভারেজ মানটা করছে। অ্যাভারেজ এর কাজই হচ্ছে যদি কোনো ধরনের ভ্যালু না থেকে অন্য কোনো সংখ্যা যদি থাকে সেটা সহ এর গড় মানটা বার করবে। তাহলে আমি একইভাবে যদি বাকিদের ক্ষেত্রে ইউজ করি প্লাস ধরে টান দেব। এখন আমি যদি আবিরের ক্ষেত্রে করতে চাই, সমান দিয়ে অ্যাভারেজ দেবো আমরা। অ্যাভারেজ দিলে এই যে অ্যাভারেজ এ আছে, দুবার ক্লিক করব আমরা, রেঞ্জ সিলেক্ট করে দেব, ব্রাকেট ক্লোজ হয়ে গেছে, ইন্টার হয়ে গেছে। তাহলে আমার এই মানটা আমরা পাইলাম। এক্ষেত্রে আমরা এই যে এখানে একটা ভ্যালু নাই, এটা কি আছে, এটা হচ্ছে একটা অক্ষর আছে, তাহলে এই অক্ষর সহ এ এভারেজ মান বার করছে। তো বাকিদের ক্ষেত্রেও যদি আমি কভার করতে চাই, একইভাবে আমি টেনে নিয়ে আসবো প্লাসটা মাউস দিয়ে, বাকিদের ক্ষেত্রেও চলে আসলো। অ্যাভারেজ এর ব্যবহারটা শিখলাম। এখন অ্যাভারেজ ইপের আমরা ব্যবহার শিখব কয়টা, 6টা। উপরে আমরা যেমন সাম ইপের ব্যবহার দেখছিলাম, একইভাবে অ্যাভারেজ ইপের ব্যবহারও একই রকম। সেক্ষেত্রে যেমন আমরা যদি একটা ভ্যালু সিলেক্ট করে দিই, তার থেকে বড় মানগুলোর অ্যাভারেজ বা গড় মান বার করবে। যেমন এখানে আমি যে সূত্রটা ইউজ করছি যে এক্সের থেকে বড় মানগুলোর গড় মান বার করবে। তাহলে ফর্মুলা 1, অ্যাভারেজ লিখলে অ্যাভারেজ ইপে আমি এই যে ডায়লগ বক্স আছে, অ্যাভারেজ ইপে আমি দুইবার ক্লিক করব, করে আমরা কি করব, রেঞ্জ সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে কমা দেব। তারপরে আমাদের কাজ কি ছিল, কোটেশন দেওয়া, তারপরে গ্রেটার দেন দিয়ে আমরা কি করব, এখানে বলবো 33-এর থেকে বেশি মানগুলোর গড় মান বার করব আমরা। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেব। এই যে 33 থেকে বেশি মানগুলোর গড় মান আমরা পেয়ে গেলাম 59। তাহলে ইংলিশে 33-এর থেকে বেশি মানের গড় মান হচ্ছে 59। একইভাবে বাকিদের ক্ষেত্রেও যদি আমরা কভার করি, আমরা সবগুলোর ক্ষেত্রে 33-এর থেকে বেশি মানের গড় মান পেয়ে যাচ্ছি। আবিরের ক্ষেত্রে আমরা যদি দেখি, একই সূত্র আমরা ইউজ করব। ডায়লগ বক্স থেকে অ্যাভারেজ ইফে ডাবল ক্লিক করে আমাদের কি করতে হবে, রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে কমা দেব আমরা, কমা দিয়ে আমরা কোটেশন মার্ক দিয়ে গ্রেটার দেন দেব। আমাদের এখানে সূত্র কি দেব আমরা, যে 33-এর থেকে বেশি মানগুলোর গড়, তাহলে আমরা 33 দেব, কোটেশন কভার ব্র্যাকেট ক্লোজ ইন্টার দেব। তাহলে আবিরের 33 থেকে বেশি মানগুলোর অ্যাভারেজ কত পাইলাম আমরা, 58.75। বাকিদের ক্ষেত্রেও কভার করতে চাইলে প্লাস টেনে নিচের দিকে ছেড়ে দিলে বাকিদের ক্ষেত্রেও একই মান আমরা পাইলাম। এখন আমরা বলবো যে এক্স সহ এক্সের থেকে বড় মানগুলোর গড় মান বার করব। দেখি আমরা রেজাল্টের ক্ষেত্রে যেটা পাই, যে 33 যেহেতু পাস মার্ক, ফর্মুলা 2 ইউজ করবো আমরা। আমরা দেখব যে রেজাল্টের ক্ষেত্রে যেটা হয় আমাদের, যে 33 সহ উপরে মানগুলো আমরা কাউন্ট করে থাকি। তাহলে সেক্ষেত্রে গড় মান আমরা দেখি, এভারেজ ইফ ডায়লগ বক্স থেকে ডাবল ক্লিক করে আমরা রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, কোটেশন মার্ক দেব, গ্রেটার দেন দেব, ইকুয়াল দেব, তারপর কি দেবো আমরা 33 কোটেশন মার্ক ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। তার মানে আমরা পাইলাম ইংলিশে গড় মান পাস মার্ক হচ্ছে 54.67 বা 66 মার্ক। যে 33 বাকি মানগুলো যোগফলের গড়, এখানে যেমন 25 এটা 33 থেকে ছোটো, এখানে নাই 33 বাকি যে মানগুলো আছে তাদের গড় মান প্রকাশ করছে। বাকি সেলগুলোর ক্ষেত্রে যাবে আমরা ইউজ করি, একইভাবে টেনে ছেড়ে দিলে বাকি সেলগুলোর ক্ষেত্রেও একই মান আমরা পেয়ে যাব। এখন দেখি আবির যে পাস করেছে তার পাস মার্কের গড় কত আমরা বার করব। এভারেজ ইফে ডাবল ক্লিক করে দিয়ে রেঞ্জ সিলেক্ট করে দেব, সরি আবিরের পাস মার্ক অর্থাৎ 33 উপরের যে মানগুলো আছে সেগুলোর গড় মান আমরা বার করব। তাহলে আমরা কোটেশন মার্ক দেব, গ্রেটার দেন দেব, ইকুয়াল দেব 33, কোটেশন মার্ক ক্লোজ করে ইন্টার। আর পড়িনি, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আবির 33-এর থেকে 33 তার থেকে বেশি যে মানগুলো পেয়েছে তাদের গড় হচ্ছে 58.75। বাকিদের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। অ্যাভারেজ ইফের ফর্মুলা 3-এর ক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করব একই, সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন পাইছি, এক্ষেত্রে লেস দেন, যে ওই সংখ্যার থেকে ছোট মানগুলোর গড় আমরা বার করব। সমান দেব, অ্যাভারেজ দেব, অ্যাভারেজ দিয়ে ডাবল ক্লিক দেবো, রেঞ্জ সিলেক্ট করব, কমা দেব,
কোটেশন মার্ক দেব, লেস দেন দেব, বলবো 33-এর থেকে ছোট মানগুলো যোগফল নেব, কোটেশন কভার করে ইন্টার দিয়ে দিলে আমরা পাচ্ছি। তাহলে ইংলিশে 33 থেকে 33 থেকে কম মান আছে কত, এখানে একজন, শুধু আবির 25 পাইছে। অতএব যেহেতু সংখ্যা একটা, 25কে 1 দিয়ে ভাগ করলে একই থাকে, অতএব গড় মান পাচ্ছি 25। বাকিদের ক্ষেত্রে প্লাস টেনে ছেড়ে দিলে বাকিদের ক্ষেত্রে 33 থেকে কম মানগুলোর গড় মার্ক পাচ্ছি আমরা। একই ক্ষেত্রে যদি আমরা আবিরের ক্ষেত্রে নিই, এভারেজ ইফস ডায়লগ বক্স থেকে আমরা রেঞ্জ সিলেক্ট করে নেব, সারির কমা দেব, কোটেশন মার্ক দেব, গ্রেটার দেন দেব, লেস দেন দেব, 33 দেব, কোটেশন ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব। তাহলে আবির শুধুমাত্র ইংলিশে 25 পাইছে আর কেমিস্ট্রিতে 25 পাইছে, তাহলে দুইটার যোগফল 50। যেহেতু দুইটা সংখ্যা, অতএব 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। তাহলে এর 33 থেকে কম মার্ক আছে, গড় মার্ক 25। বাকিদের ক্ষেত্রে টেনে ছেড়ে দিলে একইভাবে মান পাবো, 25 পাচ্ছি, 25 পাচ্ছি, এরও 25 পাচ্ছি, 25 পাচ্ছি, 25 পাচ্ছি। যেমন এইটার আনিসের এবং দবিরের সূত্র আসলো না কেন, কারণ এদের 33 থেকে কম মার্ক নাই এদের, ওই জন্য এটা চিহ্ন দেখাচ্ছে যে 33 থেকে কোনো কম মার্ক নাই, অতএব সে তো শূন্য। অতএব আমরা শূন্য দিয়ে যে কোনো কিছুকে ভাগ দিলে সেটা ইনফিনিটিভ দেখায়, ওই জন্য এটা দেখাচ্ছে। আমি যদি এটাকে 32 করে দিই, দেখেন মান চলে আসবে, এই দেখেন। তাহলে আমরা ফর্মুলা 3 শিখলাম। ফর্মুলা 4 দেখব যে এক্স থেকে ছোট এবং এক্স থেকে ছোট মানগুলোর গড় কত। প্র্যাকটিক্যালে আমরা আবার যাই, 4 নম্বর, এগুলোকে আমরা ক্লোজ করে ক্লিয়ার করি, এগুলোকেও ক্লিয়ার করি। এখন সূত্র সমান দেব, অ্যাভারেজ এ ভি লিখলে আমাদের এই যে অ্যাভারেজ ইপে ডাবল ক্লিক দিয়ে রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, তারপর কোটেশন দেব, আমাদের গেটার ইকুয়াল দেব, তারপর দেব 33, কোটেশন ক্লোজ করে দিয়ে ইন্টার দেব। যে ইংলিশে 33-এর থেকে কম মার্ক আছে যেগুলো, তাদের অ্যাভারেজ কত। তাহলে এখানে দেখি তো, 3300 তার থেকে কম মার্ক, যেমন হচ্ছে 25 আছে, 33 আছে, যেহেতু 3300 নেব, এই দুইটার যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলে 29 হয়, পেয়ে যাচ্ছে। বাকিদের ক্ষেত্রে যদি আমরা কভার করি, টেনে ছেড়ে দিলে বাকিগুলোর ক্ষেত্রেও চলে আসছে। একইভাবে আবিরের ক্ষেত্রে যদি আমরা নিই, এভারেজ ডায়লগ বক্স থেকে এভারেজ ইবে ডাবল ক্লিক করব, আমরা রেঞ্জ সিলেক্ট করে দেব, কমা দেব, কোটেশন মার্ক দেব, গেট লেস দেন দেব, ইকুয়াল দেব। আমরা কি করব, 33 থেকে 3300 তার থেকে ছোটো মান, অতএব 33, কোটেশন ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। অতএব আবিরের যেহেতু 3300 কম মার্ক আছে কত, দুইটা, 25, 25, 50, 2 দিয়ে ভাগ করলে 25 হয়। বাকিদের ক্ষেত্রে টেনে ছেড়ে দিলে কভার করে নিচ্ছে। ফর্মুলা 5-এর ক্ষেত্রে আমরা বলছি যে এক্ষেত্রে আমরা ইন্ডেক্স নেব, যে ওই ইন্ডেক্সে ওর থেকে ছোট মানগুলো যেগুলো আছে, ওই ইন্ডেক্সের এক্সের থেকে বড় মানগুলোর আমরা গড় বার করবো। তাহলে আমরা যাই, একই সূত্র আমরা ইউজ করব, প্র্যাকটিসে যাই। যেমন এখানে আমাদের যে ইন্ডেক্স আছে বা সিরিয়াল নাম্বার আছে, তাহলে আমি এই সূত্রটা ইউজ করি। 5 নম্বর ফর্মুলা, এভারেজ দেব এভি, এভারেজ ডায়লগ বক্স থেকে এভারেজ ইফে ডাবল ক্লিক করব। আমরা কি নেব, যে এই সিরিয়ালের দেখব সিরিয়ালের 5-এর উপর থেকে বা 4-এর উপর থেকে তাদের গড় মানগুলো আমরা নেব। তাহলে অবশ্যই এটা আমার রেঞ্জ সিলেক্ট করে দেব। রেঞ্জে বা যে সেলে আমরা এই শর্তটা ফেলবো, সেই সেলটাকে আগে আমরা সিলেক্ট করে নেব। তারপর আমরা কমা দেব, কমা দিয়ে আমরা কোটেশন দেব, কোটেশন দিয়ে আমরা এখান থেকে দেব হচ্ছে গ্রেটার দেন আমরা 5 লিখে কোটেশন ক্লোজ করলাম, তারপর আবার কমা দিলাম। এবার আমরা কি দেব, এই যে ইংলিশটা নেব, এর মান বার করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে আমরা দিলাম যে 5, এই এভারেজে সিরিয়াল নাম্বারে যে 5 আছে, 5 থেকে বেশি যে সিরিয়াল আছে তাদের যোগফলগুলোর গড় পাইলাম হচ্ছে যে 5 থেকে বড় মান যেগুলো আছে, এই যে 5 আছে, 5 থেকে বড় মান যেগুলো আছে, তার মানে কি 6 আর 7, এই 70 আর 65, এই দুইটা যোগফলের গড় আমরা পেয়ে গেলাম। আমরা ফর্মুলা 6-এ যাই, এক্ষেত্রে আমরা বলবো এক্সের থেকে ছোট মানগুলো, তার মানে এক্স বড়, এক্সের থেকে ছোট মানগুলো আমরা নেব। প্র্যাকটিস যাই, সমান দিই, অ্যাভারেজ দিই, অ্যাভারেজ ইপে ডাবল ক্লিক করার পর আমরা কি করব, রেঞ্জ সিলেক্ট করে দেব, তারপর কমা দেব, কোটেশন মার্ক দেব। আমরা এবার
লেস দেন দিয়ে 5 দেব, কোটেশন ক্লোজ করে দিয়ে কমা দিয়ে আমরা ইংলিশ নেব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। এই যে তাহলে আমরা কি পাইলাম যে এই 5 থেকে যে মানগুলো আছে, 5 থেকে উপরে মানে 1 থেকে 4 পর্যন্ত যে সারিগুলো আছে, এই সারিগুলো এইগুলোর গড় মান পাচ্ছি আমরা, কারণ আমি শর্তই দিয়ে দিচ্ছি যে 5-এর উপরে যে মানগুলো আছে তাদের গড়গুলো আমরা পাবো এইগুলো। এখন আমি বাকিদের ক্ষেত্রেও একইভাবে সূত্রটা বসাতে পারি। সেক্ষেত্রে আমি রেঞ্জ সিলেক্ট করে দিই, কোটেশন দেবো, 5 দেব, কমপ্লিট করব। এই রেঞ্জ আমার লাগবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো, তাহলে পরেরটা হয়ে যাচ্ছে। একইভাবে বাকিগুলোর মানও আমরা কভার করতে পারবো। আমরা 14 পর্যন্ত ফর্মুলা কভার করলাম, 14টা ফর্মুলা এখানে কভার করলাম। এখন আমাদের অ্যাভারেজ ইপসের কাজ দেখব আমরা এখানে সাম ইপসের যে কাজ দেখছিলাম, কোটেশন, দুইটা প্যারামিটারের মাধ্যমে মান বার করছিলাম, যোগফল বার করছিলাম, একই জিনিস এটা আমরা পাবো দুইটা প্যারামিটারের মাধ্যমে। আমরা এখন কি পাবো, যোগফল না পেয়ে অ্যাভারেজ মানটা পাবো। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যাই আবার একইভাবে আমরা যাব, এখানে অ্যাভারেজ ইফ লিখব, ইপস আসবে ডায়লগ বক্স থেকে। অ্যাভারেজ ইপসে আমরা ডাবল ক্লিক করব। প্রথমে আমরা ওয়েট নিয়ে আসবো, যেহেতু ওয়েটের রেঞ্জ আমরা সিলেক্ট করে দেব, কমা দেব। তারপর আমরা কি করব, সাইজটাকে সিলেক্ট করে দেব ঘর, তারপর আবার কমা দেব। তারপর যেহেতু এই সাইজের ঘরে এখানে সাইজ লিখবো আমরা, এখানে ক্লিক করবে একবার, কমা দেব। এবার আমাদের কালারটাকে সিলেক্ট করব, মাউস ধরে টেনে নিয়ে এসে লাস্ট পর্যন্ত ছেড়ে দেবো, পরে আবার কমা দেব। যেহেতু এখানে আমরা এই ঘরে কালার লিখবো, এটাকে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন কেন এটা দেখাচ্ছে, কারণ কোনো সংখ্যায় সিলেকশন হয়নি এখনও, যার কারণে 0 দেখাচ্ছে। 0 দিয়ে কোনো কিছু ভাগ দেখালে সেটা ইনফিনিটিভ দেখায়, যেটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এক্সেল যদি আমরা লিখি, এক্সেল লিখি এবং রেড লিখি, দেখি তো কী আসে। এই যে 95, কারণ এক্সেলের রেডে একটা মানই আছে 95, অতএব তাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 95 থাকে, তার মান পেয়ে যাচ্ছি। আমি এখানে এল লিখি, দেখি তো আসে কিনা। এল লিখি, দেখেন ডিভাইডেড আসছে, কারণ কি এলে রেড নাই, ম্যাচিং নাই, অতএব 0 চলে আসছে। এখন যদি আমি এটা ব্লু করে দিই, এই যে 75 পাচ্ছে, তার কারণ হচ্ছে এল এই ব্লুর সাথে ম্যাচিং করে তার মানটা 75 দেখাচ্ছে। আমরা একই সূত্র যদি আমরা ব্যবহার করি সংখ্যার ক্ষেত্রে, যে কতজন আছে তাদের অ্যাভারেজ আমরা বার করব। অ্যাভারেজ ইপসে ক্লিক করব, এই রেঞ্জ নেব আমরা, যে একই ম্যাচিং আছে এমন সংখ্যার গড় বা কতজন ম্যাচিং হচ্ছে এগুলোর সাথে, তাদের আবার গড় কত সেটা আমরা বার করব। তাহলে যেহেতু সংখ্যা আমরা সিলেক্ট করে দেব, আমরা কমা দেব, কমা দিয়ে কি করব, আমাদের ওয়েট লাগছে না, এখন সাইজ লাগবে। সাইজ কভার করলাম, কমা দিলাম। এই সাইজ কোন ঘরে লিখবো, এই ঘরে লিখবো, তবে এটা ক্লিক করব, কমা দেব। এবার কি লাগবে, আমাদের কালার লাগবে, কালারে ক্লিক করব, কমা দেব। কোন ঘরে কালার লিখবো, আমরা এই কালারে ঘরে এই জায়গাতে লিখবো, তবে ক্লিক করব করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন আমরা দেখি তো একই মান দুইটা আছে কোন জায়গায়, যেমন এখানে এই যে এল আছে, ব্লু আছে, দেখি তো এল এবং ব্লু একজন আছে, অতএব গড় একটাই। এখানে আমি যদি এক্সেল দিয়ে দিই, দেখেন তো এক্সেলে ব্লু একজন আছে, দেখি তো এই যে এক্সেলে ব্লু একজন আছে। আমি যদি এটা রেড করে দিই, রেডে ব্লু একজন আছে। এটা যদি আমি গ্রিন করে দিই, জিরো ডিভাইড, কারণ কি এই এক্সেলের সাথে গ্রিন একটাও নেই, ম্যাচিং হয়নি বলে এটা 0 দেখাচ্ছে, ইনফিনিটিভ দেখাচ্ছে। তাহলে আমরা এইভাবে সূত্রগুলো আমরা কভার করতে পারি। যেমন এখানে আমি আবার রেড লিখি, মান চলে আসলো। এখানে আমি এস লিখব, মান চলে আসলো, যে এস লিখব, এই যে মান আসলো। এস এর সাথে রেডের যে ম্যাচিং করছে তার যোগফল আছে তার গড় আছে 1 জন। তাহলে আমরা আজকে 15টা সূত্র শিখলাম। যোগফলের সাথে আমরা যদি কন্ডিশন ইফ দিই, ফর্মুলা পাইছিলাম আমরা 5টা ফর্মুলা। সাম ইপসের ক্ষেত্রে পাচ্ছিলাম একটা ফর্মুলা। এই একটা ফর্মুলাকে আপনারা বিভিন্নভাবে আপনাদের চাহিদা মতো এটাকে ইউজ করতে পারবেন। আর অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কন্ডিশন যখন দিচ্ছিলাম, তখন কি হচ্ছে, ওই সেলে ভ্যালু না থেকে যে মানই থাক না কেন সেটাকে কাউন্ট করে সে গড় মানটাকে দেখাচ্ছিল।
আর অ্যাভারেজের ক্ষেত্রে যখন আমরা ইফ ইউজ করছি, কন্ডিশন দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কয়টা সূত্র ইউজ করলাম? 6টা সূত্র ইউজ করলাম। যে ছোট মানগুলোর গড় কত, বড় মানগুলোর গড় কত, ছোট তাকে তার মানগুলোর গড় কত, এইভাবে আমরা কাজ করছিলাম। এবং ইন্ডেক্স বা সিরিয়ালের ক্ষেত্রেও কন্ডিশন দিচ্ছিলাম। আমরা 2টা সেলের কন্ডিশন দিয়ে এই 2টা সূত্র ইউজ করলাম। এগুলো আপনারা চাহিদা মতো, আপনাদের সেলের যেমন চাহিদা অনুযায়ী এইগুলো সূত্রগুলো প্রয়োগ করে প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো আপনাদের ক্ষেত্রেও চাহিদাগুলো পূরণ করবে, একইভাবে সূত্রগুলো কাজ করবে। আমরা অ্যাভারেজ ইপসের ক্ষেত্রে দেখছিলাম ওই যে সাম ইপসের ক্ষেত্রে যে কন্ডিশন ছিল একই। সাম ইপসের ক্ষেত্রে কি হচ্ছিল? যোগফল দেখাচ্ছিল। আর অ্যাভারেজ ইপসের ক্ষেত্রে যোগফল না দেখাচ্ছিল কি? গড় মানটা দেখাচ্ছিল, যেগুলোর ম্যাচিং হয়ে যাচ্ছিল তাদের গড় মান দেখাচ্ছিল। তাহলে আমরা আজকে সাম ইফস অ্যাভারেজ ইফস মিলাইয়ে কয়টা সূত্র দেখলাম? 15টা সূত্র আমরা প্র্যাকটিসে 15টা সূত্র দেখলাম। আপনারা এই সূত্রগুলো নিজেরা অন্তত একবার করে হলেও প্র্যাকটিস করেন, তাহলে এটা অনেকটা ইজি হয়ে যাবে, খুব একটা জটিল জিনিস না। যত প্র্যাকটিস করবেন তত ব্রেইন খুলবে। এবং আমি যে এগুলো একটা করে শর্ত প্রয়োগ করছি, আপনার ইচ্ছা মতো হাজার হাজার শর্ত প্রয়োগ করে আপনাদের মন মতো, চাহিদা মতো সূত্র অনুযায়ী এগুলোকে কাজ করতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ব্রেইন থেকে সূত্রগুলোর ফর্মুলা আরও বেশিভাবে বিকশিতভাবে খুলবে এবং আপনাদের চাহিদাগুলো মেটাবে। আজকের মতো আমাদের কমপ্লিট হলো। আশা করছি আজকে টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। নিজেরা একটু প্র্যাকটিস করেন, কয়েকবার করে অ্যাপ্লাই করেন, দেখেন অতি সহজে এগুলো আয়ত্ত হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ওপেন করে দিবেন। আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।